আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার, সকালবেলা কাজে চলে আসছিলাম ফজরের নামাজের পর। এখন কাজ মোটামুটি শেষ করে বাড়ির দিকে রওনা হচ্ছি। যে এখন বাড়ি পৌঁছানোর পর ইনশাআল্লাহ গরুর খামারে কিছু কাজ করতে হবে। তো চলুন আমার সঙ্গে। যে আসলে বিল আমাদের বাড়ি থেকে কতটা দূরে। ওই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, ওই গাছগুলোর পরেই স্কুল, তারপরে হচ্ছে ব্রিজ দেখা যাচ্ছে। সম্মানিত ভিউয়ার্স, দেখেন মাঠের ধান পেকে যাচ্ছে। সামনের ধানটা পেকে গিয়েছে, এটা এখন কাটার উত্তম সময়। দেখেন মাশাআল্লাহ ধানগুলো সুন্দর হয়েছে, আর এই ধানগুলো একটু সময় লাগবে কাটতে। এগুলো এখনো কেবলমাত্র পাক ধরেছে। দেখেন এখানে একটা গুইসাপ। এই জমির ধানটা এখনই কাটার উত্তম সময়। আসলে এখনই কাটার উত্তম সময় নয়, এই জমির ধানগুলা আরও 5 দিন আগেই কাটা যেত, কারণ এটা বেশি পেকে গিয়েছে। আর এটা 2 দিন পরে কাটলেই হবে। ধান কাটার নিয়ম আসলে 80% ধান পেকে গেলেই ধান এবং খড় দুটাই সুন্দর থাকে। এই ধানগুলো কেবল ফুল ঝরেছে। এটা হচ্ছে লক্ষ্মীর গু বলে। এটা ধান ফেটে যেয়ে এখান থেকে ছত্রাকের আক্রমণ হয়। এটার জন্য ওষুধ প্রদান না করলে, এই মুহূর্তে এই লক্ষ্মীর গুড় জন্য ওষুধ প্রদান করা এই ক্ষেত্রে জরুরি, নাহলে আরও কিছু ধান আক্রান্ত হতে পারে। সামনের জমিতে ধান বাঁধার কাজ চলছে। সকালবেলা যখন আমি এখান দিয়ে গিয়েছিলাম তখন আসলে কোনো লোকজন মাঠে আসেনি। এখন মোটামুটি মাঠের কাজ সবাই করতেছে। এই হচ্ছে